জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিচত্ব হমার জয়। উপস্থিত সকল আপনজন শুভার্থীদের যথাযথ সম্মান জানাই। আজ এই শোকাতুর পরিবেশে বেদনাবিদ্ধ এবং অশ্রু সঙ্গীতে ভরপুর আমাদের মধ্য থেকে আমরা হারিয়েছি প্রয়াত যতীন মণ্ডলকে। এই বেদনার বা এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যখন আমি আসি তখন এসে দেখি ভাই সুজন এখানে রয়েছেন। তো খুব একটা সুন্দর একটা অধ্যায় এখানে পাঠ হয়েছে, আপনারা শুনেছেন। অধ্যায়টা ছিল যে ঠাকুরের তিরোধান ও মিলন। এত সুন্দর এই অধ্যায়টা পালনের মধ্যে, পাঠ করার মধ্যে রহস্যটা কি রয়েছে। আমরা ধরে নিচ্ছি যতীন মণ্ডল প্রয়াত হয়েছেন, প্রদীপ বা তার ভাই রয়েছেন। এই যে আমরা সবসময় একটা কথা বলি যে ভালো করে কাজ কর, তোর পরের প্রজন্ম ভালো থাকবে, পরজন্ম তো ভালো কাটবে। এই পরজন্মের জন্য আমরা কিন্তু কাজ করে যাই সবসময়। আমরা ইনকাম করি, যা করি পরজন্মের সুখের জন্য। এই পরজন্মটা কি, এই অধ্যায়টায় সুন্দর করে সেই ব্যাখ্যাটা রয়েছে। তা আমরা পরজন্মে বিশ্বাস করি কিভাবে? যেমন যতীন মণ্ডলের পরজন্ম হচ্ছে প্রদীপ, তার পরের প্রজন্ম যতীন মণ্ডল কাকাবাবুর যত ভালো কৃত্য, যত কাজ, তার কিন্তু সুফল ভোগ করবেন তার বংশধর, তার পরের প্রজন্ম। তাই এই পরের প্রজন্মের প্রতি শ্রদ্ধা। যেমন হরিচাঁদ ঠাকুর বললেন, দেখুন কি সুন্দর দর্শন, যে আমি গুরুচাঁদের মধ্যে থাকব। তার কারণ কোথায়? হরিচাঁদ ঠাকুর জানতেন যে আমার দর্শন, আমার আদর্শ উমাচরণ ঠিকমতো গ্রহণ করতে পারেনি, কিন্তু গুরুচরণ আমার দর্শন, আমার আদর্শ খুব সুন্দর করে পালন করেছে এবং মেনে চলছে। এবং আমার এই চিন্তা ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য গুরুচরণ যা করেছে একদম সঠিক তাই করেছেন। তাই পিতা হরিচাঁদ মূল্যায়ন করে গেছেন যে তোরা আমাকে গুরুচাঁদের মধ্যে পাবি, মানে তার দর্শন, তার চিন্তা ভাবনা, তার সব কিছু। তাই তো আমরা যদি আমাদের মতুয়া ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারক বলতে হয়, সর্বশ্রেষ্ঠ প্রচারক ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। এটা আমরা বলতেই পারি। আর এই অধ্যায়তে সুজন যা বুঝালেন আজকে, যে গুরুচাঁদের মধ্যে হরিচাঁদ, তেমনি প্রদীপের মধ্যে এই যতীন মণ্ডল। প্রদীপ তার ভাই, সেই আদর্শে আদর্শিত হয়ে যারা আদর্শ থেকে বিচ্যুত হবে তাদের বিষয়টা কিন্তু উল্লেখ নেই। যেমন উমাচরণের কথা এখানে ঠাকুর বলেননি, এখানে বলেছে গুরুচাঁদের কথা। তাই পিতার আদর্শ যে পালন করবে সেই তো পিতার। তো এখানে প্রদীপ যে কাজটা করলো, যেমন ও কিন্তু বাবার শ্রাদ্ধ করেনি, ও যেটা করেছে পিতার শ্রদ্ধা জ্ঞাপন করেছে, যথাযথ সম্মান আদর্শে ভূষিত হচ্ছে। আজকে প্রান্ত যখন আমার সঙ্গে আসে তখন বাইকে বসে আমরা একটা কথা বলছিলাম যে প্রান্ত, আমাদের চিন্তাভাবনার মৌলিকতা হারিয়ে যাচ্ছে। আমরা আজও সঠিকভাবে নিজেকেই মূল্যায়ন করতে পারছি না, আমরা অন্যকে মূল্যায়ন করব কি করে? একজন শিক্ষক, আমার খুব কষ্ট লাগে, একজন অধ্যাপক অনেক শিক্ষা, অনেক উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে একজন অধ্যাপক, আমি এটাই ওকে বলছিলাম যে তার পিতার এই শ্রদ্ধা জ্ঞাপন, ওরা তো শ্রাদ্ধ বলে, সেখানে